নমস্কার। আমি এর আগে 6 ফেব্রুয়ারি 2026-এ একটা পিটিশন করেছিলাম যে বিশ্ব দুনিয়া এবং আমাদের চারিদিকে পরিস্থিতি কেমন যেতে পারে সেই নিয়ে। তো সেখানে কিছু জিনিস মিলেছে, সেগুলো আমি এর আগে ভিডিও করে শেয়ার করেছি লিঙ্ক সমেত। তো আজকে এই মুহূর্তে 8ই মার্চ রবিবার দুপুর 1:46 বাজে, এখন 47 বাজে। তো আবার একটা পিটিশন ভিডিও বানাচ্ছি আমি। আচ্ছা, এখন যুদ্ধ তো লেগে গেছে, সবাই জানে যুদ্ধ চলছে। তো যুদ্ধ ব্যাপারটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে এটা জানানোর জন্য যেটা কী হতে পারে। তা যুদ্ধ নিয়ে যেটা বলা সেটা হচ্ছে গিয়ে, এই যুদ্ধের ফলে পাকিস্তানের ওপর একটা চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামী দিনে, সেটা আমরা দেখতে পারবো। আর একটা খুব ভালো বিষয়, যেটা হয়তো এখনই নয়, বাট একটা পটভূমি তৈরি হচ্ছে, যেখানে আমরা দেখতে পারবো যে ভারত, রাশিয়া, চীন এই তিনটে মহাশক্তি একে অপরের কাছে চলে আসার সম্ভাবনা আছে। এবং এটা নিয়ে আমি আমার গ্রুপে প্রায় 1 বছর আগে বলেছিলাম, 2025-এর মে মাসে বলেছিলাম। আমি দেখাচ্ছি আপনাদের সেটা। এই দেখুন, এই যে এটা আমি বলেছিলাম, ভারত ও চীন এই যে ভৌগোলিক অবস্থান হিসেবে পৃথিবীর একটি প্রান্ত প্রায় একসাথে হয়ে যাবে। এটা আমি ভারত ও চীনকে নিয়ে বলেছিলাম 11ই মে। এই যে 11ই মে বলছি, তার প্রমাণটা দেখাচ্ছি আপনাকে আমি। এই যে 11ই মে 2025, এই যে রাশিয়া আর চীনকে চাই ভৌগোলিক অবস্থান হিসেবে পৃথিবীর একটি প্রান্ত প্রায় একসাথে হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমি বলেছি 11ই মে 2025-এ বলেছিলাম। এবার এই সিচুয়েশানটা তৈরি হতে সময় লাগবে, বা তখন থেকে শুরু 25-এ বলেছিলাম, তারপর থেকে শুরু হয়ে গেছে। এখন তো মোটামুটি রাশিয়া চীন তো একসাথে থাকে অল টাইমই, ভারতের সঙ্গে মোটামুটি একসাথে থাকেই। ইন্ডিয়া চীনকে নিয়েই মেনলি সমস্যা হয়। তো সেক্ষেত্রে সেই ইন্ডিয়া এবং চীন একসাথে আসবে এরকম একটা সময় শুরু হয়ে গেছে, সুযোগ আছে। কিন্তু এই ব্যাপারটা মেনলি নিয়ন্ত্রণ থাকে ভারতের হাতে। ভারত চাইলে তবে এটা সম্পূর্ণ হবে, এবং এটা হয়ে গেলে কিন্তু একটা মানে পৃথিবীর মানে কী বলবো, মানে নিয়ন্ত্রণ যে আমেরিকা করছে সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো এরকম একটা সুযোগ আসতে পারে। আচ্ছা, আর একটা পিটিশন করতে চাইছি আমি, যেটা হচ্ছে কি সামনের সময় দেখবেন যেটাকে বলা হয় অগ্নিকাণ্ড, অর্থাৎ আগুন লেগে যাওয়া, সেইটা কিন্তু মানে খুব ঘটবে। সেটা দুর্ঘটনার মাধ্যমেই হোক বা ইচ্ছাকৃত হোক, আগুনের ফলে যে মানুষের ক্ষতি হয় বা জিনিসপত্রের ক্ষতি হয়, সেটা কিন্তু দিন দিন বাড়বে। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলি আমি আমাদের ভারতকে নিয়েই, সেটা হচ্ছে কি এই বছর শেষের দিকে আমাদের ভারতের প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হতে পারে, যার ফলে একটা ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে একটা চাপ, একটা টানাপোড়েন সৃষ্টি হতে পারে। এটা 26-এর শেষের দিকে। তো আপাতত এই 3টে পিটিশন করলাম, ইন্ডিয়া, রাশিয়া, চীন নিয়ে, অগ্নিসংযোগের ব্যাপারটা নিয়ে বললাম, আর ভারতের আমাদের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অবনতি হওয়া বা তার দলের কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা নভেম্বর ডিসেম্বরের দিকে আছে। তো এই 3টে পিটিশন আপাতত করলাম। ধন্যবাদ।